আর কোনো বাকি সবকিছু পারো? বেস চেঞ্জ অনেক পরের ব্যাপার, আগে সবকিছু পারো? জি স্যার, আগে সবকিছু প্রায় পারি। তোমাদের আর কারো প্রবলেম আছে কোনো বেস চেঞ্জ ছাড়া? তোমাদের কারো কোনো প্রবলেম নাই? তেমন আর কোনো মেজর প্রবলেম এখন মনে পড়তেছে না, কিন্তু একটা ছোট রিভিউ করলে তখন হয়তো দেখা যাবে যে আছে। রিভিউ করে তো আমি জাস্ট ফর্মুলাটা বুঝাবো, তোমার এগুলো তো তোমাদের জিজ্ঞেস না বলতে পারলে তোমাদের আমার কোনো সমস্যা না, আমি তো জাস্ট একটু বলে দিব লগে সবকিছু, এটা আমার কোনো সমস্যা নেই। তোমার প্রবলেম পার্সোনাল প্রবলেম হলে বলতে পারতা, আমি রিভিউ করে তো আমি আমার মতো আমি চলে যাবো এখান থেকে। সবাই ভিডিও অন করো, সবাই ভিডিও অন করো। বুঝছি পড়ালেখা অবস্থা, ভিডিও অন করো, ভিডিও অন করো। আচ্ছা, সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। তো কারো কোনো প্রবলেম থাকলে এখনো বলতে পারো, আমি তাহলে আমি নর্মাল ভাবে একটু বুঝিয়ে দিয়ে বেস চেঞ্জ চলে যাবো। আচ্ছা, আমাদের লগের ম্যাথস গুলো বেসিক্যালি আমাদের ফার্স্ট যে ফর্মুলাটা ছিল একটা ইন্ডেক্স ফর্ম ছিল y = x, আমরা এটাকে লগে কনভার্ট করলে কি হবে, log y with base a = x। ঠিক আছে, তো আমরা এখানে যদি এটার অ্যাপ্লিকেশন যদি চিন্তা করতে চাই, ধরো আমাদের 81 = 4 আছে, এটাকে আমরা লগ ফর্মে নিব, তখন কি হবে, এই জিনিসটা log 81 base 3 = 4। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, এই ফর্মুলাগুলা লগের যে ফর্মুলাগুলো আছে আমরা এখান থেকে এখানে যেতে পারবো, এখান থেকে এখানে ব্যাকে করতে পারবো। ঠিক আছে, লগের সব ফর্মুলা এরকম। ঠিক আছে, আমরা সবসময় মাথায় রাখবো লগের সব ফর্মুলা হলো আমরা নরমাল ফর্ম থেকে লগ ফর্মে যেতে পারবো, লগ ফর্ম থেকে নরমাল ফর্মে আসতে পারবো। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, এটা আমাদের অনেক ম্যাথে অ্যাপ্লাই করে আমরা খুব ইজিলি ম্যাথ গুলো করে ফেলতে পারবো। ওকে, তারপর টুতে যাচ্ছি। দেখো টুতে আমি যেটা বলে দিই, log 1 with any base equals কি হয়, অলওয়েজ 0। ঠিক আছে, তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, log 1 with base 100 দিলাম। ঠিক আছে, এটা কত হবে, 0 হবে। log 1 with base 5 দিলাম, এটাও কি হবে, 0 হবে। ঠিক আছে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে, log 1 with any base is always 0। তারপর থার্ড যাচ্ছি, log a base a, বেস আর নাম্বার যদি ম্যাচ করে যায়, এটা কি হবে, অলওয়েজ 1 হবে। ঠিক আছে, বেস আর নাম্বার যদি ম্যাচ করে যায় আমাদের অলওয়েজ 1 হবে। আমরা পড়ে যাচ্ছি, log a to the power x with base a, তখন কি লেখা যাবে, অর্থাৎ with base b দিয়ে দিই, তাহলে কি হবে, x log a base b। a base b। ঠিক আছে, এই পর্যন্ত আমরা সবাই এখন বুঝে ফেলছি। আর তারপর আছে প্রোডাক্ট টুলটা আছে আমাদের, নরমাল যে ফর্মুলাগুলো আছে তার মধ্যে নেক্সট হলো প্রোডাক্ট টুল আছে আমাদের, m into n with base a, তাহলে হয়ে যাচ্ছে কত, log m base a plus log n base a। ওকে, তারপর আছে আমাদের ডিভিশন রুল, log m তো আমরা কি লিখতে পারবো, log m minus log n base a। এই হলো আমাদের মোটামুটি বেসিক যে ফর্মুলাটা ছিল লগের, এই হলো ফর্মুলা। তোমাদের কোনো ম্যাথস নিয়ে কোনো প্রবলেম আছে, বেসিক ফর্মুলার উপর বেস করে কোনো ম্যাথস নিয়ে কোনো প্রবলেম আছে, নাহলে আমি বেস চেঞ্জ চলে যাচ্ছি। ইজ ইট ওকে? তো বেসিক ফর্মুলার উপর একটু ম্যাথস গুলো মানে একবার রিভিউ করলে ভালো হবে। ম্যাথস রিভিউ করো মানে কি, ম্যাথস আমি কি মানে সব করে দিব?
সব না ধরেন যে ওই একটু যে বললাম তোমাদের কোনো প্রবলেম থাকলে শেয়ার করো, আমি একটু দেখিয়ে দিব। হ্যাঁ, তো আমি রিভিউ করলে তো আমার সব দেখাইতে হবে, একটা পর একটা ম্যাচ দেখাইতে হবে। তোমাদের প্রবলেম না শেয়ার করলে আমি কিভাবে বলবো? তোমরা তো ম্যাচ করছো, তোমাদের কোনো ম্যাচে প্রবলেম হয় নাই? সব ম্যাচ তোমরা ওকে ছিলা? ভালো, অনেক ভালো, তাতে কোনো সমস্যা কিছু নাই। তো অনেক ভালো, তোমরা তো অনেক ভালো রেজাল্ট করবা। তোমাদের লাইফে কোনো প্রবলেম নাই। ভালো, আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো, আমি দেখতেছি। আমি দেখে আমি তারপর করে দিই। আমি প্রথম ক্লাস ওয়ার্কটা পাঠাই, তার বেসিক ম্যাথ কিছু করার চেষ্টা করি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা কিছু নেই, দেখতেছি। আমি তোমাদের দেখো, আমি ম্যাথ পাঠিয়েছি, দেখছো অনেক। আচ্ছা, ওইখান থেকে আমি কি চুজ করে ম্যাথ করে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের কি বলা, ধরো আমি এক্সারসাইজ 3D তে যাচ্ছি, এক্সারসাইজ 3D, তোমরা কিছু বলবা এক্সারসাইজ 3D থেকে কোনো ম্যাথ করে দিতে বলবা? তা আপনি দেখে ফেলে একটু চোখ বুলাও, নাহলে আমি একটা দুটো করে দিচ্ছি। তোমরা বলবো না, আমি করে দিব কিছু ম্যাথ। আচ্ছা বুঝছি। তোমরা কি আসো ক্লাসে নাকি নাই? না স্যার, আছি তো। কথাটা বললাম কি, আমি গরু ছাগল ভেড়ার সাথে কথা বলতেছি যে তারা কোনো অ্যান্সার দিতে পারবে না? তোমরা হিউম্যান বিং, তোমরা কথা বললে অ্যান্সার দিতে হয়, এটা একটা ভদ্রতার ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, অভদ্র বা গরু ছাগল ভেড়ার সাথে নিজেদেরকে নিয়ে আসার কি কারণ আছে? হ্যাঁ, এটা বলতে বাধ্য হচ্ছি। মানুষ হলে তো মানুষ একটা কথা বললে কথা বলা উচিত, ঠিক আছে। তোমাদের সাথে আমার ঝগড়াঝাটি হয় না যে কথা বলা যাবে না, খুবই ব্যাড হ্যাবিট। স্যার এই সব ক্লাস ওয়ার্ক এখন করব সবগুলা? আমি এখানে জাস্ট এক্সারসাইজ গুলো দিয়েছি, কোনো ক্লাস ওয়ার্ক দিইনি। আমি ইচ্ছা করে দিয়েছি যে আচ্ছা। তোমরা যাতে, আমাদের আজকে প্ল্যানিংটা, আমরা প্রথম এই পার্টটা দেখবো, তারপর বেস চেঞ্জে যাবো। আমি বলতে চাচ্ছি এখানে কোনো ম্যাথে কোনো প্রবলেম আছে, তোমরা কি করছো বাসায়, নাকি আমি কিছু ম্যাথ চুজ করে দিব? তোমরা ওইটাই জানতে চাচ্ছি বারবার। স্যার একদম যে লাস্টে ফর্মুলাটা লিখেছিলেন না, ওটা দেখতে পারিনি, একবার লিখতে পারবেন? ডিভাইডেড ফর্মুলা, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই যে লগ এম ডিভাইড বাই এন ছিল আর কি। হ্যাঁ, ওটা এমন কিছু ছিল না। আচ্ছা, আমি একটা ম্যাচ করে দেখছি 3D থেকে। হ্যাঁ, আমি করে দিচ্ছি একটা ম্যাচ, একটা দুটো করে ম্যাচ করে দিচ্ছি, কারণ তোমরা কিছু বলবা না, তোমরা বেশি ভদ্র। আচ্ছা, আমি যাচ্ছি কোশ্চেন নাম্বার 3 তে যাচ্ছি। তোমরা যদি বলো না, আমার যেটা মনে হলো, আমি দেখতেছি আমার চোখে কি পড়লো, সেই ম্যাচটাই করে দিচ্ছি। 3k আমাদের আছে লগ, আমাকে সলভ করতে হবে। হ্যাঁ, লগ 64 with base 2x minus 1 is equals to 3। এই হলো আমার ম্যাথটা, ঠিক আছে। তো আমরা বললাম যে লগ একটু একটা ফর্মুলা লিখেছিলাম, log y with base a equals to x। আমরা এটার থেকে দেখো এখানে ব্যাক করতে পারবো, log y equals to a to the power x। এই যে আমরা বলতেছি, দেখো আমরা লগ ফর্মেটটা দেওয়া আছে, আমরা নর্মাল ফর্মে চলে আসবো। তো এখানে কি আসবে এটা বলতে পারবা? এই জিনিসটা ইউজ করলে 64 is equals to 2x minus 1 whole to the power 3। তো আমরা পাচ্ছি 2x minus 1 equals to cubic root of 64, হয়ে যাচ্ছে কত? 4। তো আমরা পেয়ে যাচ্ছি 2x equals to 5, so x equals to 5/2। ওকে, আমি কি মুছবো এটা? জি স্যার, হয়ে গেছে। এই এক্সারসাইজ আর কোনো ম্যাচ করে দিব, দুই একটা ম্যাচ নিচের ম্যাচগুলো যে আছে, নাকি লাগবে না? স্যার নাম্বার 6 টা একটু দেখাবেন? হ্যাঁ দেখাবো, কোন সময় তুমি বললেই হবে, আমি বললেই দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি এটা মুছে ফেলি তাহলে, এটা মুছলাম। হ্যাঁ, সময় নষ্ট না করি। আমি চাচ্ছি প্রত্যেকটা এক্সারসাইজ টাচ করে যাই, তাহলে তোমাদের ভালো হবে, যাতে করতে গেলে তোমরা একটু পারো আর কি। তোমাদের প্রবলেম শেয়ার করে আমি ট্রাই করবো করে দাও। কোশ্চেন নাম্বার 6, log x base a equals to, আমাদের কি দেওয়া আছে, and log y base a equals to q দেওয়া আছে। আমাকে বলতেছে তোমাদের, হ্যাঁ আমাদেরকে বলতেছে এতে, দেখো আমাকে পি আর কিউ তে অ্যান্সার দিতে হবে কার? log x স্কয়ার y স্কয়ার উইথ বেস a, এটার অ্যান্সার দিতে হবে পি এন্ড কিউ তে, ঠিক আছে। সো আমি যেটা ফার্স্ট দেখতেছি, এখানে x এর উপর পাওয়ার আছে, y এর উপর পাওয়ার আছে, এবং দুইজনের পাওয়ারটা কি আছে? সেম আছে, দুই ভাবে ম্যাচ করতে পারো। আমি Sir, কি করতে পারি? Right. x cube y square.
আচ্ছা এক্স কিউব ওয়াই স্কয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ, অসুবিধা কিছু নেই, ভালো হয়েছে, আমি এটাই চাচ্ছিলাম, অন্য পাওয়ার হলে ভালো হতো। তাহলে আমি প্রোডাক্ট রুলটা অ্যাপ্লাই করে ফেলি ফার্স্ট। প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করলে কি হচ্ছে, এক্স কিউব বেস এ প্লাস লগ ওয়াই স্কয়ার বেস এ, এটা লিখতে পারবো লিখতে, এটা ইজ ইট ওকে? ইয়েস জি স্যার। খেলা পারবো লিখতে, ঠিক আছে, এইটুকু পারবো লিখতে। সো 3 log x বেস a প্লাস 2 log y বেস a, এটা কি হচ্ছে দেখো, log x বেস এটা কত আমাদের p, তো 3p প্লাস 2q, বুঝতে পারছেন আপনারা, ইজ ইট ওকে? জি স্যার। আচ্ছা তাহলে সেকেন্ডটাও করে দিব নাকি, ওটা পারবেন আপনারা করতে? স্যার সেকেন্ডটা একটু দেখিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। দিতে যাচ্ছি log root over xy base a, so log xy whole to the power half base a, তাহলে হাফটা সামনে চলে আসতেছে, log xy with base a, প্রোডাক্ট রুলটা অ্যাপ্লাই করে এখানে, half log x base a plus log y base a, তাহলে কি হবে, half of what 3 plus 2, বুঝতে পারছেন এটা, ইজ ইট ওকে? জি স্যার। জি স্যার, এটা বুঝতে পেরেছি। আচ্ছা তারপর আমরা যাচ্ছি, দেখো তারপর পরে এক্সেসে যাবো নাকি এক্সেসে আর কিছু বলার আছে, দেখো তোমরা চিন্তা করে, ইজ ইট ওকে? আমি বেস টেন ছাড়া বাকি সব এক্সারসাইজ আজকে এখন পাঠিয়েছি, আমরা এটা শেষ হতো বেস টেনে যাবো, আমার প্ল্যানিংটা ছিল এরকম আর কি, আমরা বেসিক নিয়ে একটা রিভিশন ওয়ার্ক করবো, তারপর কি আমরা বেস টেনে যাবো। স্যার একটু 3F টা দেখাবেন। 3F, আচ্ছা F 3F দেখাবো, আচ্ছা দেখাবো, কোনো সমস্যা নেই, তোমরা বাসায় এখনো পড়ালেখা করতেছো। F log, আর স্যার নাম্বার 4 আর 5 টাও দেখাবেন। কে বললো এটা, কে বললো আমাকে এটা? স্যার আমি বললো কি সব শেষ, সব পারেন নরমাল গুলা দেখেন, আচ্ছা দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, দেখিয়ে দিব। দেখো রুট ওভার 7 ইজ ইকুয়াল টু কত হবে, 7 টু দি পাওয়ার x, তো 7 টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার x, তো x ইকুয়াল টু কত হবে, হাফ হবে, ওকে? 3F শেষ। জি স্যার, জি স্যার বুঝেছি। আমি কিছু বুঝাই নাই কিন্তু, না ইয়ে স্যার স্যার আমি সামটা দেখেই বুঝেছি যেটা বোঝা দরকার। আচ্ছা আপনি নিজেই পারতেন এটা, যদি আপনি কষ্ট করতেন, ট্রাই করতেন, একটু সাহস করবা, বুঝছো, লগের ম্যাথ কি করবা, তোমার আমি লগের ম্যাথে একটা বুদ্ধি শিখিয়ে দিই, তুমি যদি প্রপারলি ফর্মুলা গুলো মাথায় রাখতে পারো, মাথায় রেখে ফর্মুলা গুলো অ্যাপ্লাই করে ফেলবে, ইনশাআল্লাহ ম্যাথ হয়ে যাবে, ঠিক আছে? এই ধরনের ম্যাথ গুলো আর কি, হ্যাঁ সাহস করবা, স্যার। এই যে নরমাল ফর্মে নিয়ে আসবা, তারপর একটু বুদ্ধি খাটাবা, রুট ওভার আছে, রুট ওভার থেকে কি হবে, 70 তে হাফ লেখা যায়, বেস ম্যাচ করে গেছে, সো x ইকুয়ালস টু হাফ হবে। আচ্ছা আমি 4 বললাম না, তাই না, 4 বললাম না, 4, আচ্ছা পড়ে যাচ্ছি 4 log x base 2 is equals to a, নাকি ভুল লিখলাম, ঠিক আছে, log y base 8 is equals to b, এটা দেওয়া আছে, ঠিক আছে? সো আমাকে যেটা করতে হবে, আচ্ছা হ্যাঁ এটা ভালো ম্যাথই আছে, তো আমরা এখানে একটু আগে ইন্ডাক্সেস ফর্মে লগটাকে উঠিয়ে ফেলি, তো x ইকুয়ালস টু কত হবে, 2 টু দি পাওয়ার a and y ইকুয়ালস টু কত হবে, 8 টু দি পাওয়ার b, আমরা এটা বেস 2 তে কনভার্ট করি, 2 কিউব b, তাহলে হয়ে যায় y ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3b, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এই পর্যন্ত আমাদের আসলো, এখন কি বের করতে বলছে না, এখন পারবা নাকি আমি করে দিব? দেখো x স্কয়ার y, তো দেখো x স্কয়ার y, x মানে কত, আমার 2 তে 2 তে আমাকে 2 as a power of 2 in terms of a and b বলছে, as a power of 2, ঠিক আছে, আমরা কিন্তু as a power of 2 তে কনভার্ট করে ফেলছি অলরেডি, x ইকুয়ালস টু এটা, y ইকুয়ালস টু এটা, তাহলে কি লিখতে পারি, x স্কয়ার মানে 2 টু দি পাওয়ার a স্কয়ার টু দি পাওয়ার 3b, তাহলে কি পাচ্ছি, 2 টু দি পাওয়ার 2a টু দি পাওয়ার 3b, এটা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার
2a plus 3b। ওকে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আর কি এই ম্যাথে করে দিতে হবে নাকি? পরেরগুলো পারবেন না পরে পড়তে? আমি ইচ্ছা চাইলে আমি করে দিতে পারি, তোমাদের ইচ্ছা। স্যার পারবো। বললাম ঠিক আছে, 5 এ যাব। 5 কিন্তু একই ম্যাথ, 5 সেম কনসেপ্টের ম্যাথ। তাই না? পারবো না, আমি ক্লাসে করে দিছিলাম। জি স্যার স্যার, 4 আর 5 তো একই। হ্যাঁ, সেম ম্যাথ। তাই। আমি একটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আমরা এক্সারসাইজ 3E তে যাচ্ছি। এক্সারসাইজ 3E। আচ্ছা তোমাদের আমি একটু কথা বললাম, আমি পরে ভুলে যাবো। হ্যাঁ, কালকে আমার আম্মার চোখে অপারেশন আছে। হ্যাঁ, তো আমার 11:30 11:30 বের হয়ে যেতে হবে বাসা থেকে। তোমরা যদি মনে করো সকালে ক্লাস করবা, আমাকে আমি 10টা দিয়ে করতে পারবা, 10টা থেকে 11টা পর্যন্ত তোমাদের সাপোর্ট দিতে পারবো। কালকে ক্লাস হবে, রাতে আবার ক্লাস দিব 9:30 থেকে। তোমরা যদি মনে করো 10টা থেকে ক্লাস করতে পারবা, এখন একটু পর চিন্তা ভাবনা করে বলে দিই, কারণ আমার মায়ের আছে, চোখের অপারেশন আছে কালকে। হ্যাঁ, তো আমাকে যেতেই হবে। জি স্যার, ঠিক কোনো আছে? সমস্যা নেই ওটাতে। তা তোমরা যদি মনে করো আমি নিয়ে ক্লাসটা একটু নিয়ে যেতে চাচ্ছি, তা তোমরা যদি মনে করো নিতে পারবা, আমি ও লেভেল সবাই ক্লাস ক্যান্সেল করে দিচ্ছি, তাই তোমাদের ক্লাসটা নিবো আর কি। হ্যাঁ, তো তোমরা যদি মনে করো নিতে চাও করতে, তাহলে কালকে 10টার সময় ফেল পারি, 10টা থেকে 11টা পর্যন্ত জি class স্যার, করবো। অবশ্যই করবো, কোনো সমস্যা জি নেই। স্যার, অবশ্যই করব। কারণ জি, আমার স্যার। প্রবলেম আছে কি, এটা অ্যারেস্ট করেছে, এই জন্য আমি এটা করতে বাধ্য হচ্ছি আর কি। ঠিক আছে? না, না, স্যার, কোনো জি সমস্যা স্যার, কোনো সমস্যা নেই আমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আমি জাস্ট এক্সারসাইজ আমি পরে নোটিশটা দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, আর তোমাদেরকে আমি প্রপার রিজনটা বলে দিলাম কেন আমি এটা করতে হচ্ছে আর কি। হ্যাঁ, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে বলো যারা ক্লাসে নাই। এক্সারসাইজ 3E, তোমরা এক্সারসাইজ 3 টা একটু দেখো, চোখ বুলাও, তারপর আমাকে বলো কোনটা করে দিতে হবে। তোমরা যেটা বলবো সেটা আমি করে দিব। তুমি আস্তে আস্তে দেখো, আমি তোমাদের 2 মিনিট সময় দিচ্ছি, আস্তে ধীরে দেখো, যেটা বলবো আমি সেটা হেল্প করে দিব, কোনো সমস্যা নেই আমার। নাম্বার 10 টা দেখাতে পারবেন? হ্যাঁ আমি তো পারবো। নাম্বার কত বলবো? নাম্বার 10 চলে যাবো। 10 কোশ্চেন নাম্বার 10। আচ্ছা, আমি দেখি আর আগের কোনো প্রবলেম নাই। স্যার আচ্ছা, আমি দেখি। 4A টা দেখাবেন একটু, আর F টা দেখাবেন। আচ্ছা 4A আমি লিখতেছি এখানে আগে, তারপর 10 বলছো একজন। আচ্ছা আমি লিখি আগে, তো বলো তাড়াতাড়ি বললাম, তারপর একবার করা শুরু করবো। আবার দেখো, কোনো সমস্যা নেই, আমি ওয়েট করতেছি, কোনো প্রবলেম নাই, তোমরা দেখো, আমি করে দিব, হেল্প করবো। স্যার 5D টা একটু দেখান। আচ্ছা 5D, আচ্ছা কোনো সমস্যা নাই। আমি আমি এই এক্সারসাইজ থেকে 10 11 12 পাচ্ছিলাম না। কোনটা বলো, আমি একটু কথাটা শুই নেই, একটু বলবো একটু ভালো করে। 10 11 12 11 আর 12। আচ্ছা 10 11 12, তুমি যে 10 বলছিল আবার 11 12 অ্যাড হলো, কোনো সমস্যা কিছু না। 11 and 12। আচ্ছা আর কিছু লাগবে দেখো। স্যার 6 এর একটা সাইমultaneous ইকুয়েশন করা যাবে। আচ্ছা 6 এর একটা দেখাবো, আচ্ছা অসুবিধা কিছু। তারপর বলো আর কিছু লাগবে। আমার কিন্তু কোনো প্রবলেম নেই, আমি করে দিব, আমি কথা দিচ্ছি আজকে করে দিব। স্যার নাম্বার আমাকে 8 টা একটু করে দিন। আচ্ছা নাম্বার 8। আর তাহলে আমি শুরু করবো। আচ্ছা আমি শুরু করি, তারপর তোমাদের প্রবলেম হলে বলো আবার, ঠিক আছে? 4A আগে আমি শুরু করি, তাহলে তোমাদের অনেক কিছু মনে পড়ে যাবে। 4A তে যাচ্ছি আমি, ওইভাবে যাও। 4A F 5G, তারপর 6 8, ওইভাবে শেষ করবো ম্যাথগুলো। হ্যাঁ, সিরিয়ালিটি মেনটেন করবো। 4G, আচ্ছা log 5 to the power 4, মেবি আমি যা দেখলাম, নাকি আমি ভুল লিখলাম, বেস 5 মাইনাস log 1/4 বেস 16, এরকম কিছু লেখা আছে না কোশ্চেনে? আমি যদি ভুল না লিখে থাকি, ঠিক আছে? এখন দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের একটা ফর্মুলা মাথায় রাখো, এই ফর্মুলা আমাদের এইম এখানে ইউজ করাটা, আমি যেটা আমি এইম করেছি আর কি, এটা কোশ্চেনটা দেখাচ্ছে তো, আমি বুঝে ফেলছি আমার কোন ফর্মুলা ইউজ করতে হবে। বেসিক্যালি যে ফর্মুলা আমি হেল্প নিব, log a বেস a ইজ ইকুয়ালস কত আমাদের বলতো? 1 মনে আছে? এটা মনে আছে আমাদের। এন্ড আরেকটা ফর্মুলা হলো আমাদের পাওয়ারের ফর্মুলা, log a to the power x বেস a, x এর সামনে চলে আসবে, log a বেস a হয়ে যাচ্ছে x into 1। তো প্রপার প্ল্যানিংটা হলো আমাদের এইটা, এখন লাস্ট ফিনিশিং হলো এইটা, ঠিক আছে? তো এখন খেয়াল করে দেখো, একটা পার্ট পুরোপুরি ডুপ্লিকেট এর সাথে ম্যাচ করে গেছে, খেয়াল করছো? খেয়াল করো। আর এখানে একটা প্রবলেম ফেস করতেছি আমরা, 1/4 খেয়াল করে দেখো। আচ্ছা আমি একটা জিনিস তোমাদেরকে লিখি, 4 কে তুমি কি লিখতে পারো বলতো? স্কয়ার রুট অফ 16 লিখতে পারো? 4 কি তোমরা জি, স্কয়ার স্যার। রুট অফ 16 লিখতে পারো? তা তোমাদের প্ল্যানিংটা থাকবে কি, আমি বলবো তোমাদের প্ল্যানিংটা ইম্পর্টেন্ট এখানে। হ্যাঁ, এখানে আছে 4 1/4 আছে, এখানে আছে 16,
তুমি বেসকে কখনোই 4 বানাতে পারতেছো না এখানে, হ্যাঁ এখানে ইম্পসিবল ব্যাপার, আমি বানাতে পারতেছি না। তাহলে কি করতে পারবো, যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আমরা কি করবো, চেঞ্জ করে 16 করতে পারবো। কিভাবে, আমার প্ল্যানিংটা হলো 4 ইকুয়ালস হলো √16। আমি কি বুঝাতে পারছি একটু? আমার প্ল্যানিংটা আমি জাস্ট আইডিয়া শেয়ার করলাম। এখন আমি আমার ম্যাথসে যাব, ঠিক আছে, দেখি যাচ্ছি। এই দেখো এখানে 4টা সামনে নিয়ে স্যার আসতেছি। 4A এর প্রশ্নটা কি ঠিক লিখেছেন একটু দেখবেন? 4A না, 4A না, 4D হয়। এটা আমি ও 4D লিখে আচ্ছা, ফেলছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, ডি করে ফেলি, হ্যাঁ ডি করে ফেলি। আচ্ছা স্যার। এ করে দিচ্ছি, পরে এ করে দিচ্ছিলাম, সরি আমি কেন ডি দেখলাম আল্লাহ জানে। এ তো অনেক সোজা ছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আজেরে করলাম কাজটা। থাক ঠিক আছে, আসলে ভালো একটা ম্যাচ তোমরা মিস করছিলে, আমাকে আল্লাহ হয়তো করতে বলছে, এই জন্য করে দিলাম, ঠিক আছে। আল্লাহ চাইছেন, হয়ে গেছে, ঠিক আছে। আমি ওইটাও করে দিই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা এই পর্যন্ত বুঝতে পারছেন আপনারা? ইজ ইট ওকে? আচ্ছা, এটা দেখো কি হচ্ছে 4, এটা হয়ে যাচ্ছে 1, আর এখানে দেখো লগ বেস 16 রুট ওভার, দেখো 16 টু দি পাওয়ার -1/2 লেখা যাচ্ছে এটা লেখা যায়? দেখেন আপনারা তাড়াতাড়ি তাড়াতাড়ি বা দেখেন। জি স্যার, লেখা যায়। আচ্ছা, তারপর আমরা কি হবে, -1/2 সামনে চলে আসবে, দেখো 4 মাইনাস মাইনাস -1/2 সামনে চলে আসলো, এটা কি হলো লগ 16 বেস 16, তাহলে হয়ে যাচ্ছে কত, 4 প্লাস হাফ ইন্টু 1, তাহলে হয়ে যাচ্ছে 4 1/2। ওকে, বুঝতে পারছেন আপনারা এটা? আমি এখন 4 তে যাচ্ছি, 4A তে যাচ্ছি, এটা কথা দিয়েছে তো রাখতেই হবে, এটা আল্লাহ করিয়ে দিয়েছেন আমাদেরকে, ঠিক আছে। ভালো একটা ম্যাচ ছিল আর কি সে। আচ্ছা 4A তে যাচ্ছি, হ্যাঁ 4A, যেটা রিকোয়েস্ট ছিল। এগুলো সিম্পলিফিকেশনের ম্যাথ, আমার জাস্ট কাজটা হলো ম্যাথটাকে সিম্পলিফাই করা, যতটা সম্ভব একটা অ্যান্সার, একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে অ্যান্সার দেওয়া আর কি, ঠিক আছে। তো এটা এখন দেখো কি লেখা যায়, log 6 এর কি লেখা যায়, 3 ইন্টু 2 লেখা যায়, বেস 3 মাইনাস log 2 বেস 3। তো বড় একটু অ্যাপ্লাই করি, log 3 ইন্টু 3, 3 বেস 3 প্লাস log 2 বেস 3 মাইনাস log 2 বেস 3, এই যেটা চলে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 1। ইজ ওকে, বুঝতে পারছেন? স্যার আমরা এই অ্যাপ্লাইডে না করে ডাইরেক্ট ওই অন্য মেথডটাতে করি, ওই 6 আর -2 না, ওটা 6 হ্যাঁ ডিভাইডেড করা বাই 2। যাবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তোমরা যে কোনো, আমি আচ্ছা উনি যেটা বললেন আমি ওটা ওইভাবে করি, আমার মনে হয়েছে ওটা এইভাবে করছি, মন যা চাবে সেটাতে করবো, ঠিক আছে। log 2 বেস 3, আর ও যেটা বললো ওটাও করে ফেলতে পারি, ওটা আরো অনেক ইজি, log 3 বেস 3 হয়ে যাচ্ছে 1, ঠিক আছে। এটাই বলছো তুমি, ইজ ইট ওকে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তারপর আমার এম হলো আমাদের 5D তে যাবো, 5D যাবো, 5D আচ্ছা এফ আছে, 4F আছে একটা না, এফ, হ্যাঁ 4F টা করি আগে, তারপর যাচ্ছি। স্যার আজকে যতগুলো করা সম্ভব সবগুলাই অ্যাটেন্ড করুন। হ্যাঁ মানে ওইটাই বলতেছি, যতটুকু পারি আমি বুঝিয়ে দিচ্ছি আর কি, তোমাদের হেল্প করে দিচ্ছি। রেকর্ডিং তো করতেছই, পরে রেকর্ডিংটা দিও আমাকে, হ্যাঁ। জি স্যার অবশ্যই। আচ্ছা আমি তাহলে 4F এ যাচ্ছি, 4F, ওটা একটা রিকোয়েস্ট আছে। (4F) log 12 base 3 minus log 4 base 3। স্যার বইয়ের নাম্বার 4 এগুলোর সাথে আপনি যেগুলো লিখছেন ম্যাচ করছে না, একটু দেখতে পারবেন? জি স্যার। আচ্ছা আমি সবচেয়ে 2 লিখতেছি, 2 করতেছি না, হায় রে, আমি আজকে কেন জানি 2 দেখি 4 করতেছি। এগুলো কি হেল্প লাগবে তোমাদের? আমি কেন করতে 4? স্যার 4 এর যেটা করলেন মানে ডিটা, ওটা হেল্প লাগবে। হায় রে, আমি থ্যাংক ইউ, এত তাড়াতাড়ি বলছো দেখেন, আমি সব ম্যাচই করে দিচ্ছিলাম আগেইরা। আচ্ছা 4F না, 4F DRF, আচ্ছা 4A আর F, 4A তে কি আছে, এটা তো অনেক সোজা ম্যাথ, বাট এগুলো স্যাররা দিবে পরীক্ষা ইনশাআল্লাহ, এই ম্যাথগুলো। 3x প্লাস, আচ্ছা খালি ভুললে, 3x plus 1 by 2x minus 7, বেস কত আছে আমাদের এখানে, 2 is equal to 3। তো আমরা দেখো, আমরা এই যে ফর্মুলা যাবো, দেখো log, আমি আবার মনে করি y base a equals to x
y equals to k to the power x না, আমরা এই ফর্মুলায় যাব, যেতে পারবো এটার থেকে? কি হবে এটা? এটা হলো আমাদের y 3x plus 1 divided by 2x minus 7 equals to 2 to the power 3। এখন পারবো করতে এই ম্যাথটা? জি Yes. স্যার ইজ ইট ওকে? এখন আর করলাম না তাইলে, তারপর করলাম 4f 4f half আচ্ছা এই ম্যাথ কিন্তু আর করে দিচ্ছি না, তোমরা এখন আর করো না, পরে বাসায় প্র্যাকটিস করো। এই 4 এর থেকে একটা ম্যাথ হলো আসবে 4 এর কোশ্চেন থেকে। 4f half log 10x square minus 1 base 5 2 log x base 5 is equal to 1। এই হলো আমাদের কোশ্চেনটা, ঠিক আছে? তো আমরা ফার্স্ট এখানে একটা প্রবলেম আছে, পাওয়ারের প্রবলেমটা আছে, আমরা এটাকে এখানে নিয়ে যেতে পারি। ওকে, তো আমাদের কি হচ্ছে এখানে log 10x square minus 1 whole to the half 5 minus log x square base 5 is equal to 1। আমরা log কে সিঙ্গেল লগে কনভার্ট করি ডিভিশন ফর্মুলা অ্যাপ্লাই করে, তাহলে কি হচ্ছে 10x square পাওয়ার কখন কনস্ট্যান্ট সামনে থাকলে কখন এটাকে পাওয়ারে কনভার্ট করার আগে কখন ডিভিশন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা না, হ্যাঁ এটা একটু মাথায় রেখো। is equal to 1, তারপর কি পাচ্ছে 10x square minus 1 half divided by x square is equal to 5 to the power 1। এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? ইজ ইট ওকে? এই ম্যাথটা ভালো ম্যাথ, এই ম্যাথটাই ভালো ম্যাথ বেশি। তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো এই পর্যন্ত লেখা যায়, ইজ ইট ওকে? এখন আমরা আমাদের ফিনিশিং এ যাব। এখানে একটা রুট ওভার একটা ব্যাপার হাফ পাওয়ার রয়ে গেছে, তো আমরা যেটা করব এখন খেয়াল করে দেখো, বোথ সাইড কি স্কয়ার করব, স্কয়ারিং বোথ সাইড কি হবে তাহলে ওকে, বোথ সাইড কি স্কয়ার করে ফেললাম, তাহলে এখন কি আসবে 10x square minus 1 is equals to 25x to the power 4। তো আমাদের হয়ে যাচ্ছে 25x to the power 4 minus 10x square plus 1 is equals to 0। সো আমরা এটা এখন দেখি কি করা যায়, 5x square whole square 2 into 5x square into 1 plus 1 whole square is equals to 0। সো আমরা পেয়ে যাচ্ছি 5x square minus 1 whole square is equals to 0। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন এই পর্যন্ত? হ্যাঁ বলেন, জি বলেন। First subject 10x square minus 1 half square is equal to 5 square, double bracket r square। মানে বুঝলাম না, আমি তোমার কথা কি বুঝতে শুনতেছি না, কিন্তু তোমার কথা শোনা যাচ্ছে না। উপরে ওই সাইডে রাইট আমি সাইডের আমি 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 তোমাকে বলি, আমি এই যে বলি, আমি স্কোয়ারিং বোথ সাইড বলছি, স্কোয়ারিং কেন এখানে রুট ওভার হাফ আছে, এখানে হাফটাকে আমরা উঠিয়ে ফেলার জন্য বোথ সাইড স্কোয়ার করছি, 2 এর সাথে হাফ কাটাতে গেলে কি আসবে, এটা 1 হয়ে যাবে, ঠিক আছে? আর এটা 5x স্কয়ার হোল স্কয়ার, কি হবে 5 স্কয়ার মানে হলো 25, x স্কয়ার স্কয়ার মানে কি x টু দি পাওয়ার 4। আচ্ছা আচ্ছা প্রবলেম কি বলো, এগুলো এখানে প্রবলেম কি বলো আমাকে। স্যার এখন বুঝেছি না। আমি কি এই পার্টটা বুঝতে পারি, এই পার্টটা? আচ্ছা নিচে লিখে জি স্যার তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখো 5x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু রুট ওভার 0 মানে হলো 0। তো আমরা এখানে x স্কয়ার কত পাচ্ছি 1/5, তাহলে এখানে আমাদের x এর ভ্যালু বের করে ফেলতে পারবো না? ইজ ইট ওকে? ইজ ইট ওকে?
আচ্ছা আমি তাহলে 4টা শেষ করলাম, 4 আর দেখালাম নাকি, এক্স এর ভ্যালু বের করবো তোমরা, হ্যাঁ তারপর আমি 5 এ যাবো, 5D তে। জি স্যার অবশ্যই। সো আমি এটা মুছে ফেললাম। ফাইভ ডি 2 log x base 5 নাকি x base 2 whole square is equals to, আমি ঠিক কোশ্চেন লিখেছি কিনা বলো, নাহলে আমি করবো না, কিন্তু ভুল কোশ্চেন করে লিখলাম, মুছে আবার যেটা ঠিক ওটা লিখবো আর কি। -3 ইট ইজ ওকে, ঠিক আছে কোশ্চেনটা? ইয়েস স্যার। আচ্ছা দেখো, এখন আমাদের দেখো এখানে দেখো log x base 2 log x base 2 আছে, দুইটা কিন্তু log আছে সেম, যেটাকে একটা হোল পাওয়ার আছে log x base 2 হোল স্কয়ার and log x base 2 পাওয়ার টু হোল পাওয়ার হলো 1। তো এই ধরনের ম্যাথ আমরা কি করবো, ধরবো লেট log x base 2 is equals to p। তো এই ধরনের ম্যাথে যখন এরকম থাকবে, এখানে যদি এমন, এটা কিন্তু হোল দিয়ে তারপর পাওয়ারটা আছে, এই ধরনের ম্যাথ কি করবো আমরা ধরে ফেলবো, কি ধরবো log x base 2 is equals to p ধরবো। বা এরকম ম্যাচ যখন বেস যাই থাকুক, এই দুটো ম্যাচ করছে, একটার উপর হোল দিয়ে পাওয়ার আছে আরেকটার উপর পাওয়ার নাই, তো এই ধরনের ম্যাচ আমরা ধরবো এইভাবে। তাহলে কি আসছে সেটা, 2p স্কয়ার ইজ ইকুয়ালস টু 7p মাইনাস 3। তো পেয়ে যাচ্ছে কি 2p স্কয়ার মাইনাস 7p প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। তো 2p স্কয়ার মাইনাস 6p মাইনাস p প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। 2p কমন নিচ্ছি, p মাইনাস 3, 1 কমন নিচ্ছি, p মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। So p equals to 3 and p equals to 1/3, 1/2। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? ইজ ইট ওকে যা করলাম? জি স্যার। এখন p তো আমার আসলে m না, আমার m কি বলতে কি বের করতে হবে? স্যার এক্স বের করতে হবে। x বের করতে হবে। তাহলে আমাদের এখন কি কাজ আছে, আমরা ভুলেও এটা এভাবে রাখলে কোনো নাম্বারই ধরতে গেলে পাবোই না, অনেক নাম্বার মিস করব, একটু হয়তো মার্কস আলাদা দিবে, 1-2 মার্ক দিয়ে দিবে। তাহলে আমাদের p equals to 3, তা p মানে কি আমাদের দিস, তো p equals to 3, so আমরা কি লিখে log x base 2 is equals to 3 আর p equals to 1/2, so log x base 2 is equals to 1/2। তো আমরা পাচ্ছি কত, x equals to the power 3 মানে 8, x equals to the power half মানে হলো √2। ওকে, বুঝতে পারছেন আপনারা? জি স্যার। তারপর আমি যাচ্ছি 6 এ, হ্যাঁ 6, এরপর ডিমান্ড হলো 6, তারপর 8। 6 এ একটা ম্যাচ দেখতে বলছো, তোমাদের কোন চুজ করবা, বলবা নাকি আমি করে দিব যে কোনো একটা? স্যার যে কোনো একটা করে দিলেই হয়েছে। আচ্ছা ঠিক আছে, একটা Yes. করলে সব হয়ে যাবে। হ্যাঁ বলবা, কিছু বলতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা আমি এটা মুছলাম, হ্যাঁ এটা মুছে ফেললাম। B6 বিটা করেন, আমার কিছু মনে হয়। আচ্ছা কোন সমস্যা, আমি একটা ম্যাচ করে দিচ্ছি, এটা 6 বি হলেও কোনো সমস্যা নেই, যে কোনো একটা হলেই হয়েছে। আমি একটা ম্যাচ 6 এ করে দিচ্ছি, 6b। আচ্ছা 2 to the power x মেবি তাই দেখলাম, ডিভাইডেড বাই 4 to the power 7y ইজ ইকুয়ালস টু, তাই তো দেখলাম নাকি 8। দেখ এখানে 2, এখানে 4, এখানে 8, আমরা সবগুলো কি করব, বেস 2 তে কনভার্ট করব। 2 to the power x ডিভাইড 2 স্কয়ার 7y 2 to the power 3, তো আমরা কি পাচ্ছি, 2 to the power x ডিভাইড 2 to the power 14y 2 to the power 3, তো আমরা কি পাচ্ছি, 2 to the power x minus 14y 2 to the power 3। এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? আমরা বেসটাকে সেম করে একটা ইকুয়েশন বানাচ্ছি, x and y একটা রিলেশন ক্রিয়েট করতেছি। কি পাচ্ছি, x minus 14y is equals to 3, this is our equation number। so x equals to কত আমাদের, 3 plus 14y, this is equation number 1। ওকে, এটা বুঝতে কোনো সমস্যা আছে এইটুক না? ইটস ওকে। স্যার এ পর্যন্ত বুঝেছি।
আচ্ছা, তারপর আমি যাচ্ছি আমাদের সেকেন্ড ইকুয়েশনটাতে। আমি সলভিং এর পার্টটা দেখাবো না, ইকুয়েশন কিভাবে বানাতে হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ওইটা হলো সাইমultaneous ইকুয়েশনের পার্ট, ওইটা দেখানোর কিছু নাই। log x বাই 3 মাইনাস বা প্লাস কিছু আছে log 5 বাই 3 is equals to log y plus 1 plus log 2 by 3। এই পর্যন্ত আমাদের আছে। হ্যাঁ, এই সাইডেও লগ দিয়ে আছে, এই সাইডেও আমরা বসে লগ আছে, পুরোটাই লগের উপরে বেস করছি। আমরা এই পাশে লগটাকে সিঙ্গেল লগে কনভার্ট করি, কি হবে তাহলে এখানে x বাই 5 উইথ বেস 3, আর এখানে কি হবে log y plus 1 into 2 বেস 3। লগ বোথ সাইডকে উঠিয়ে ফেলে তাহলে কি আসবে, বোথ সাইডকে লগ উঠিয়ে ভুলে দেখা কাটবা না, তাহলে কিন্তু সব শেষ। জাস্ট আমরা উঠিয়ে ফেলতে পরের লাইনে আমরা দেখতেই হয়ে যাবে x বাই 5 is equals to y plus 1 into 2। তারপর পাচ্ছি এখানে দুই x সাইড থেকে লগ ক্যান্সেল হয়ে যায় না, মানে আরে বাবা আমি কি তোমাকে, আমরা কি তোমরা কি কিছু বুঝো না ভাই? ক্যান্সেল জাস্ট আমরা উঠিয়ে ফেলতেছি, ক্যান্সেল করতে একটু ক্যান্সেল মানে একটু ক্রস করতে, এইভাবে ক্রস কখন ভুলেও করতে পারবা না, এটা Okay, sir. রিমুভ করা যায়, ওটা উঠিয়ে ফেলতেছি, জাস্ট তোমার লেখারও দরকার নাই, ঠিক আছে? জাস্ট এটা দিস বেস যেহেতু ম্যাচ করেছে এটা আমরা ওটা রিমুভ করেছি। ভুলে যদি তুমি এইভাবে কেটে দাও তাহলে সব শেষ, তুমি জিরো পাবা, সাথে সাথে জিরো পাবা, ডিরেক্টলি জিরো, তারা কোনো দিকে তাকাবে না, মাথায় রেখো এগুলো। Okay, sir. এখন এরপর আমি করে দিলাম না, ঠিক আছে? তারপর বলো কোনটা করবো? তারপর তো হলো আমাদের 6 থেকে 8 এ যাচ্ছি, 8। আমি এটা বুঝবো লেখা হয়েছে? স্যার জি। এটাই কি ফাইনাল অ্যান্সারটা 6b এর জি, কি এটাই কি ফাইনাল অ্যান্সার 6b এর নাকি আরো? আপনি কে কথা বলছেন বলবেন একটু আমার সাথে কথা, আমি আপনার নামটা জানতে চাচ্ছি। তামিম রব্বানি। তামিম রব্বানি, তুমি কি খাইছো আজকে? কিছু খাইনি স্যার। এই জন্য খাওয়া দাওয়া করো একটু, ঠিক আছে? এটা কোনো ফাইনাল অ্যান্সার হতে পারে? আমি ইয়ার সাইমultaneous ইকুয়েশনে তামিম রব্বানি। না স্যার, তাই তো আরো সলভ করা যাবে তো। হ্যাঁ, এটা করতে হবে রে ভাই, আমি হ্যাঁ জাস্ট স্যার, কঠিন স্যার কাজটা করে করি। নিব, ওইটা করে নিব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি বুঝবো এখন, তাহলে এটা করে ফেলো, ঠিক আছে? আমি নাম্বার 8 এ যাচ্ছি, নাম্বার 8। টু log y by 3 minus 3 log x by 3 log b by 3। ঠিক আছে? এরকম কোশ্চেন যদি ঠিক লিখে থাকি বলো, না ভুল লিখে থাকলে বলে ফেলো। আচ্ছা, কোশ্চেন মনে হয় ঠিক লিখেছি। ইজ ইট ওকে? কোশ্চেনটা ঠিক আছে? সো আমার এখানে বলছে y in terms of x, b and a and কনস্ট্যান্ট দিয়ে আমাকে এক্সপ্রেস y কে মানে এরকম কিছু বলছে, তাই তো? খেয়াল করে এখানে ফার্স্ট ম্যাথের প্রবলেম হলো এখানে কনস্ট্যান্ট 2 আছে, এখানে একটা 3 আছে। তো আমি কখনোই কোনো কনস্ট্যান্ট সামনে রেখে লগে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। সিঙ্গেল লগে কনভার্ট করার জন্য আমাদের কি আছে, প্রোডাক্ট রুল এন্ড ডিভাইড রুল আছে। তো আমাদের কি করতে হবে, ফার্স্ট বলতে পারবো কেউ এখানে? টুটাকে আমাদের পাওয়ারে কনভার্ট করতে হবে। এটা পাওয়ারে কনভার্ট করতে হবে, 3 টাকে পাওয়ারে কনভার্ট করতে হবে। হ্যাঁ, এটা মাথায় রেখো, তাহলে ম্যাথ দেখবা ইজি হয়ে গেছে। তারপর আমরা ডিভিশন আর প্রোডাক্ট রুলটা অ্যাপ্লাই করে ফেলবো, একবারে সিঙ্গেল লগে কনভার্ট করবো, ঠিক আছে? এখন আমাদের ম্যাথ ইজি ফর্মেট চলে আসছে। আমরা কি করতে পারবো, সিঙ্গেল লগ লিখে ফেলে একটা বেস 3 y স্কয়ার x কি মাইনাস আছে, যেন x লিখে গেল, মাইনাস আছে ইনটু b আর এখানে প্লাস ইনটু a ইজ ইকুয়ালস টু 3। তো আমরা এখন লগটা উঠিয়ে ফেলবো। লগ উঠিয়ে ফেললে কি আসবে, y স্কয়ার ইনটু a বাই x কিউব ইনটু b ইজ ইকুয়ালস 3 টু পাওয়ার 3। সো আমরা পেয়ে যাচ্ছি y স্কয়ার ইজ ইকুয়ালস টু 27
x cube b by a, so y equals to হয়ে যাচ্ছে root over 27 x cube b by a. Is it okay? বুঝতে পারছেন? জি স্যার। তারপর যাচ্ছি আমরা নাম্বার 10। যাবো 10-এ? আচ্ছা, মুছবো এটা? আমাদের লেখা হয়েছে? জি স্যার, ডান। Number 10, log x square y is equals to হলো কি, বেসে কি দেওয়া হচ্ছে আমাদের এখানে 7, আর log, এটা আমাদের ইকুয়েশন 1, x y square base 7 is equals to আমাদের q, ইকুয়েশন নাম্বার 2। আর আমাদের ডিমান্ডটা দেখো খেয়াল করে, log x y cubic root of x y base 7, এটা একটা অ্যান্সার বের করতে হবে ইন টার্মস অফ p and q দিয়ে, ঠিক আছে? সো আমাদের একটা এইম আছে, এখন আমাদের ওই জিনিসটাকে x আর x ইনটু y হিসাবে আছে। সো আমরা এখন দেখো x ইনটু y যেহেতু আছে, সো আমরা এটাকে অ্যাড করতেছি, এটাকে আমরা অ্যাড করতেছি। অ্যাড করলে কি আসবে দেখো, 1 প্লাস যদি 2 করি আমরা কি পাবো, log x square y plus log x y square base 7 is equals to p plus q। আমরা যেহেতু এখানে আমি কোশ্চেনের ডিমান্ডটা হলো x ইনটু y, সো আমি এখানে অ্যাড করলাম কেন, অ্যাড করে আমরা x ইনটু y টা রিলেশনটা ক্যারি করতে পারবো, রাখতে পারবো। আর যদি ডিভাইড হিসেবে কিছু ডিমান্ড থাকতো x বাই y, তো এটা মাইনাস করে আমরা কাজটা করার চেষ্টা করতাম, ঠিক আছে? সো এখানে আমরা কি করতে পারবো, এখানে সিঙ্গেল লগে কনভার্ট করব, তাহলে এখানে চলে আসছে কি আমাদের log x y ওকে, এই পর্যন্ত বুঝতে পারছেন? তো আমাদের কি হবে, log x y base 7 3 is equals to p plus q। আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম, 3 into log x y base 7 is equals to p plus q। এই পর্যন্ত লেখা হয়ে গেলে বলো আমাকে। স্যার এ পর্যন্ত ডান। আচ্ছা, তাহলে আমি দেখো আমি একটা লাইনে লিখতেছি এখানে, এই থ্রিটাকে 1/3 হিসাবে লিখে দিলাম। তো log x y base 7 is equals to চলে আসে 1/3 times what, p plus q। এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? তো আমার ডিমান্ডটা ছিল কোশ্চেনে, দেখো কি এইটাকে আমাকে বের করতে হবে, দিস পার্ট, এই যে ভ্যালুটা। তো আমরা এখন কোশ্চেনে আসতেছি log x y, এই যে এটা লিখে আমি এটা লিখতেছি base 7 to the power what, 1/3। এটা পাওয়ারটা কিভাবে লেখা যায়, তো পাওয়ারটাকে সামনে নিয়ে আসি, তাহলে চলে আসে log x y base 7। is it okay? তো log x y base 7 এর অ্যান্সার কত আসলো বলতো, এটা না, হয়ে যাবে কত, 1/3 into 1/3 p plus q, তারপর পেয়ে যাচ্ছি 1/9 p plus q। is it okay? বুঝতে পারছেন? এটা কিন্তু হয়ে গেল নাম্বার 10। স্যার আরেকবার বুঝিয়ে দিবেন মানে সেকেন্ড লাস্ট স্টেপটা? মানে এটা বুঝাবো এটা। স্যার আপনি কিভাবে করে এই লগটা পেলেন আর কি, log of x y base 7 to the power 1/3? এখানে এতক্ষণ কি করলাম,
এটা তো আমরা মানে log of xy base 7 টাকে কি বলে ভ্যালুটা বের করলাম। হ্যাঁ, তা এখানে কি ডিমান্ডিং কোশ্চেন তাহলে এটা না? দিস ইজ দ্য কোশ্চেন Yeah. কিউবিক রুট অফ xy, এটা কি কিউবিক রুটে কি লেখা যায়? 1/3 লেখা যায়? Yes sir. তো 1/3 সামনে আনা যায়? জি তবে এটা মানে কি? এটা ভাবে কত বের করতে হবে? ওকে এটা স্যার বের বুঝি করতে লেখা যায়? জি স্যার এখন বুঝেছি। আচ্ছা আমি 11 এ যাবো? তোমরা লিখছো এটা? জি স্যার, ডান এটা। তোমাদের ইয়ে 25 মানে ফার্স্ট টেস্টে কিসের উপর হবে? ম্যাথস ডি নাকি অ্যাডম্যাথস? ম্যাথস ডি। আচ্ছা স্যার মানডেতে ম্যাথস ডি আর স্যাটারডেতে অ্যাডম্যাথস। আচ্ছা, আমি কালকে কিন্তু স্যাটারডেতে রাত 11:30 সময় একটা ক্লাস দিচ্ছি ম্যাথস ডি, ঠিক আছে? কালকে এটা এক্সট্রা ম্যাথস ডির জন্য ক্লাস, আর ম্যাথস ডির জন্য নরমাল ক্লাস যে 3টার সময় আছে সানডে, ওইটা কিন্তু হবে। ওই দিন আমরা খালি ট্রান্সফরমেশন প্র্যাকটিস করবো, ট্রান্সফরমেশন, ঠিক আছে? ওই দিন ট্রান্সফরমেশন প্র্যাকটিস করাবো। আর এক্সট্রা ক্লাস যেটা নিব সেটাতে আমরা সিমিলারিটি এন্ড কনগ্রুয়েন্সি পার্টটা করব, ঠিক আছে? আমি বলেই দিলাম কি করাবো। জি আমি আমার স্যার, কোনো প্ল্যানটা বলে সমস্যা নেই। দিচ্ছি, আর তোমাদের যেটা ইচ্ছা তোমাদের ইচ্ছা তোমরা, আমি সানডে ক্লাসে নিব, সানডে ক্লাসে আমরা ট্রান্সফরমেশনটা প্র্যাকটিস করব, আর স্যাটারডেতে যে এক্সট্রা ক্লাসটা নিব সেটাতে আমরা কনগ্রুয়েন্সি এন্ড সিমিলারিটি নিয়ে কাজ করব। সো টুইসডে ক্লাসটা আমি তোমাদেরকে বলবো, টুইসডে ক্লাসটা আমি সেটাতে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? টুইসডে ক্লাসে তোমরা যারা করতে চাও ট্রান্সফরমেশন করবে, যদি মনে করো প্র্যাকটিস করবে ট্রান্সফরমেশন 3টার সময় আসবে আর কি, তোমাদের পরীক্ষা থাকবে আমি জানি, তো আসার চান্স নাই আর কি, ঠিক আছে? তো আমি আগেই বলে দিই টুইসডে ক্লাসে তোমাদের জন্য কি ছুটি হয়ে যাবে, যারা আসবে তারা ট্রান্সফরমেশন প্র্যাকটিস করবে, যারা প্রবলেম শেয়ার করবে আর কি, ঠিক আছে? আমি বুঝাতে পারছি? স্যার জি, আচ্ছা নাম্বার ট্রান্সফরমেশন প্র্যাকটিস না? হ্যাঁ ট্রান্সফার, তো পরীক্ষা আগের দিন তো ট্রান্সফরমেশন প্র্যাকটিস করবো, এটা ভালো হবে, ওকে স্যার। ঠিক আছে? আর নাম্বার 11 এ যাচ্ছি। log 3 base p is equals to x log 5 base p is equals to y. আচ্ছা এখানে কোশ্চেনটা বলতেছে find the logarithm of the following to base p. Find the logarithm of the following with base p, মানে log with base p, আর এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এইভাবে লিখতে বলছে, ফার্স্ট 1 2/3 তার ভ্যালু বের করতে বলছি ইন টার্মস অফ x এন্ড y তে। আপনি কোশ্চেনটা বুঝতে পারছেন এই পর্যন্ত? এটা ক্লিয়ার? আমরা ফার্স্ট কোশ্চেনটা বুঝি আগে। আমরা লগ উইথ বেস পি দিয়ে ওই যেগুলো দেওয়া ছিল ওগুলো অ্যান্সার বের করতে হবে ইন টার্মস অফ এক্স এন্ড ওয়াই তে। এই পর্যন্ত আমরা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এখন কি হবে, মিক্স নাম্বারটা আমরা নরমাল ফ্র্যাকশনে কনভার্ট করি, তাহলে কি হবে দেখো, 5/3 উইথ বেস পি, তাহলে কি হয়ে যাচ্ছে, log 5 উইথ বেস পি মাইনাস log 3 বেস পি, তাহলে পেয়ে যাচ্ছি আমরা y মাইনাস x। ওকে, তারপর যাচ্ছি এটারই সেকেন্ড পার্টটাতে 75 উইথ বেস পি। সো আমাদের এইম থাকবে 3 আর 5 এর মধ্যে জিনিস নাম্বারগুলোকে ব্রেক করা, যাতে আমরা এইগুলো অ্যানসার এইগুলোকে ইউজ করে এক্স এন্ড ওয়াই কে ইউজ করতে পারি, ঠিক আছে? তো 25 ইনটু 3 স্যার 5 স্কয়ার ইনটু 3 log 5 স্কয়ার বেস পি প্লাস log 3 বেস পি, so 2 log 5 বেস পি প্লাস log 3 বেস পি, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 2y প্লাস x। ইজ ইট ওকে? বুঝতে পারছেন? জি স্যার। তারপর সি তে যাচ্ছে, সি এরপর আমি সি তে যাচ্ছি, সি যাবো সিতে। জি স্যার।
5p square 27 মানে হয়ে যাচ্ছে log 5 base p plus log p square base p minus log 3 cube base p is it okay? আপনারা বুঝতে পারছেন 3 কিউব কিভাবে আসছে বুঝতে পারছেন? আমার এম হলো 27 কে 3 তে কনভার্ট করা, কারণ আমার বেসিক্যালি 3 আমরা 3 কে দিয়ে ইউজ করতে পারবো, x and y আনতে পারবো। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছেন নিশ্চয়ই? পাচ্ছি log 5 base p plus 2 log 3 base p minus 3 log 3 base p y plus 2 into 1 minus 3 x হয়ে গেছে ম্যাথ আমাদের। ওকে, জি স্যার। সো আমরা যাচ্ছি এখন নাম্বার 12 এ। এরপর আমি যাচ্ছি নাম্বার 12 এ। হ্যাঁ, নাম্বার 12। ওকে, question number 12, সোজা ম্যাথ। log h so root x equals to 9 to the power h, আমরা সবকিছু 3 তে কনভার্ট করব, কারণ আমাদের কি ওই যে পরে যে জিনিসটা দেওয়া কি বলছে, এক্সপ্রেস x by y as a power of 3 as a power of 3 হিসেবে লিখতে বলছে, x y and x by y কে। আমরা আগে x কে as a power of 3 তে আনবো, কি হবে root over x is equals to 3 to the power 2h লেখা যায় এটা? জি স্যার। ওকে, এখন আমরা বোথ সাইড কি স্কয়ার করতে দেখো, root over x square 3 2h whole square, তার পাচ্ছি কত, x is equals to 3 to the power 4h। ওকে, তাহলে x এর অ্যানসারটা, x এর একটা রিলেশন পেলাম as a power of 3, আর আমরা log y তে যাচ্ছি, y তে কি দেওয়া আছে 1 by y তারপর পেয়ে যাচ্ছি 1 by y is equals to 3 power k, so y equals to পাচ্ছি 1 by 3 power k, so y equals to 3 to the power minus k। এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? ইজ ইট ওকে? দেখেন এখন আমাকে বলছে এক্সপ্রেস এক্স ওয়াই, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ইজ ইট ওকে? Yes. তো আমাকে বলছে এখন অ্যাজ এ পাওয়ার অফ এক্স ওয়াই কে অ্যাজ এ পাওয়ার অফ 3 হিসেবে লিখতে হবে। আমরা এক্স কে নিয়ে আসি অ্যাজ এ পাওয়ার অফ 3 আর ওয়াই কে নিয়ে আসি অ্যাজ এ পাওয়ার অফ 3। আমাকে এখন আনতে হবে, একটা কাজ করতে হবে, x into y, তাহলে x into y হলো 3 to the power 4h into 3 to the power minus k, সো আমাদের 3 to the power 4h minus k, এই আমাদের একটা অ্যানসার। x into y হলো 3 to the power 4h minus k। আচ্ছা, তারপর যাচ্ছি x by y is equal to 3 to the power 4h to the power minus k, so হয়ে যাচ্ছে 3 to the power 4h minus minus k 3 to the power 4h plus k, so another answer। ওকে, তারপরে পর কি পারবেন না, তারপরে পর করে দিতে হবে। স্যার পারবো, ইজি আছে। সবাই পারবেন নাকি করে দিব বলেন? একজন বললেন পারবে, কিন্তু তোমরা কি না সবাই স্যার, পারবা? করে দেন, করে দেন। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি স্যার, করে দিচ্ছি। আর একটু মুছবো, এই পার্টটা মুছবো স্যার, দেখো হ্যাঁ স্যার, এটা হয়ে গেছে। বাসায় পড়ালেখা করেন কিন্তু আপনারা, না কিন্তু পরীক্ষা হলে হাম্বা হাম্বা করবেন। হ্যাঁ, হাম্বা হাম্বা বুঝেন তো, ওই জি, এদিক স্যার। ওদিক খুঁজবেন ঘাস খাওয়ার মতো কিছু পাওয়া যায় কিনা, হ্যাঁ কেউ কিছু হেল্প করে কিনা, দোস্ত হেল্প কর, মেসেজ পাঠাতে থাকবেন। সো
আমাদের এক্স ওয়াই হলো, আচ্ছা এখন কি দেওয়া আছে গিভেন, দেখো গিভেন এক্স ওয়াই ইকুয়াল টু 9 দেওয়া আছে, ঠিক আছে। আর আমাদের এক্স ওয়াই কত পেয়েছি আমরা, দেখো our xy equals to কত, xy equals to 3/4h minus k, এটা হলো আমরা বের করছি আর এটা ওরা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো আমরা কি লিখতে পারবো, সো 3 to the power 4h minus k equals to 9 3 স্কয়ার মানে 3 স্কয়ার তো তারপর একটা ইকুয়েশন পাবো। 4h minus k is equal to, এই পয়েন্টটা বের করে দিব না কিন্তু, কান্নাই জি করলেও স্যার, করব না। simultaneous equation easy। তারপর হলো আমাদের এগেইন গিভেন, দেখো এগেইন গিভেন হলো কি আমাদের x by y equals to 27 27 মানে 3 কিউব, আর আমরা x বাই y কি পেয়েছি 4h plus k 3 to the power 4h plus k 3 কিউব, ঠিক আছে। সো আমরা কি জি, পাচ্ছি 4h plus k 3। এখন করে ফেলবো নিজেরা, হ্যাঁ আমি এই পর্যন্ত করে দিলাম। আচ্ছা তারপর এখন এক্সারসাইজ 4 3e তে শেষ করলাম, 3 আমরা 3f এ যাচ্ছি। দেখো 1 2 3 4 এর মধ্যে কোন কোন ম্যাচ কোনটা লাগবে, কোনটা লাগবে নাকি লাগবে না? এক্সারসাইজ 3f একটু ভালোভাবে তাকাও, দেখো 1 2 3 4 5 6 7 এই 7টা ম্যাচের মধ্যে কোন ম্যাচই করে দিতে হবে। Number 1 করতে পারবো? কোনটা করে দিব, নাম্বার 1 আমাদের 1A আমাদের ক্যালকুলেটর নাই, আমি ক্যালকুলেটর টাকা এখন জোগাড় করতে পারি নাই। তোমার ক্যালকুলেটর আছে? yes sir. ক্যালকুলেটর প্রেস করো, বাটনটা প্রেস করো, লগ বেস 10 27। এক মিনিট স্যার, আমি একটু সামনে থেকে নিয়ে আসি। স্যার আমি মাত্র খেয়াল করলাম আজকে মাত্র 20 জন আসছে কেন জানি। হ্যাঁ আমি জানি তো আসবে না, তো অনেকেই তো আসবে না, জানি। অনেকে ঘুমের জন্য আসবে না, অনেকে পারে এই জন্য আসবে না, দুটার মধ্যে পার্থক্য আছে। অনেকে ঘুম ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ঠিক আছে, তাদের লাইফের জন্য, হ্যাঁ তারা ওই ঘুমটাকে অনেক প্রাধান্য দিচ্ছে। তার মধ্যে আমি জানি অনেকেই কোনো ম্যাথ পারে না কিন্তু তারপর ঘুমাচ্ছে আগে, লাইফের স্যার প্রধান একটু কাজ। 3l টা দেখানো যাবে? আচ্ছা আমি যে Yes sir, calculate এনেছি। এনেছেন ক্যালকুলেটর, আচ্ছা আমি 1a তে একটু যাচ্ছি, হ্যাঁ তারপর যাচ্ছি তোমার ওইখানে, তুই আবার বলো কোশ্চেনটা কোনটা। লগ কি বলছি এখানে 12 বেস 10 এলজি মানে হলো, দেখো এলজি 12 মানে কি জানো এটা নাকি তাও জানো না? log 12 with base 10 লগ 12 বেস 10 এটা হলো আমাদের এলজি মানে হলো এটা। তো এখানে বলছি ক্যালকুলেটর প্রেস করতে, তোমরা ক্যালকুলেটর প্রেস করতে পারবে না? জি তাহলে স্যার, তোমার ক্যালকুলেটরে মাথা ডাইরেক্ট করে দিব। দেখা দিবেন, আমি এক্সারসাইজ F টা আমি এখনো করিনি, করবো আজকে। তোমার তো ম্যাথ করা দরকার, এটা তোমার তো ক্যালকুলেটর, হ্যাঁ ক্যালকুলেটর প্রেস করতে বলছি। আমার এখানে তুমি ক্যালকুলেটরে যাবা, ক্যালকুলেটর বাটন আছে, দেখো 10 টু দি পাওয়ার x একটা বাটন আছে, খেয়াল করে দেখো। আমার হাত সামনে কোনো ক্যালকুলেটর নাই এখন, তোমার কোনো ক্যালকুলেটর নাই, এখানে এলজি লেখা আছে, লন লেখা আছে, কোনো বাটন তুমি চিনো এখানে তোমার ক্যালকুলেটরের মধ্যে? তুমি কি পেয়েছো ক্যালকুলেটরের মধ্যে কোনো বাটন আচ্ছা এলজি হ্যাঁ লেখা? পেয়েছি। তো ওইখানে প্রেস করো একটু, তারপর 12 লেখো, এখানে এটার অ্যান্সার পাবা। এলজি প্রেস করে 12 লেখো, তাহলে এখানে একটা অ্যান্সার, ডেসিমাল একটা অ্যান্সার পাবা। প্লাস এলজি লেখে, এলজি তে প্রেস করে 7 লেখো, আর 10 এখানে লিখতে হবে না, অনলি 12 লেখো, একটা অ্যান্সার পাবা। এটা লেখো, যেটা অ্যাড করবা, পারবা না অ্যাড করতে? তুমি তো বলেই দিচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে। Yes sir. আচ্ছা স্যার, আমি কি log 10 12 ওইটা জাস্ট করতে পারবো না নাকি এলজি করতে হবে? ভাই এলজি ইউজ করলে যা অ্যান্সার আসবে, লগ 10 বেস 12 বেস 10 লিখলেও একই অ্যান্সার আসবে। তোমার বলছি ক্যালকুলেটর ইউজ করে তুমি অ্যান্সারটা লিখে দিবে, এখানে তো ওরা বলে দিচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে। ওকে স্যার। জি স্যার 1.9 অ্যান্সার আসছে। আচ্ছা এগুলো আমি জানতে চাচ্ছি না, স্যার এগুলো ম্যাথ পৃথিবীর কেউ কখনো দিবে না, স্যার কোনো নাম্বার ছাগল ছাড়া এই ম্যাথ কখনো দিবে না। স্যার নাম্বার 4 থেকে যে কোনো একটা ম্যাথস করে দেন। আচ্ছা আমাকে মাসুদ কিছু বলছিল 4 থেকে কোনটা স্যার করতে বলছিল? 3l লাস্টেরটা 3l। আচ্ছা 3 লাস্টের আছে। আচ্ছা পরে যাচ্ছি রায়না, একটু পরে যাচ্ছি। আচ্ছা 3 লাস্টেতে যাচ্ছি।
0.6 x minus 3 is equals to 3.2 x plus 4 ঠিক আছে আমি কিন্তু আজকে আজকে কিন্তু বেস চেঞ্জ যাবো না কালকে বেস চেঞ্জ করাবো ঠিক আছে মাথায় রেখো এটা আজকে কিন্তু বেস চেঞ্জ যাবো না আমি মাথা আওলা ঝালা করার কোনো দরকার নেই বসে লগ নিব উইথ বেস 10 লগ নিব উইথ বেস 10 0.6 x minus 3 log 3.2 with base 10 x plus 4 এখন কি হবে পাওয়ার গুলো কি সামনে আনা যাবে জি স্যার পাওয়ারগুলো সামনে আনা যাবে x minus 3 log 0.6 base 10 x plus 4 log 3.2 base 10 ঠিক আছে তো আমরা কি করবো এখন দেখো লগের যে পার্টটা আছে যে কোনো একটা সেট নিয়ে আসবো আমি এই পার্ট x minus 3 কে সাবজেক্ট করতেছি আমি x minus 3 কে সাবজেক্ট করতেছি ঝামেলাটাকে পুরো এক সাইডে নিয়ে ফেলতেছি আর কি হ্যাঁ বোথ সাইডে ঝামেলা রাখতেছি না এটা আমি সবসময় করি আর কি আমার এটা পছন্দ এখন তুমি ক্যালকুলেটর প্রেস করে log 3.2 কে ডিভাইড বাই log 0.6 করো একটা অ্যান্সার পাবা কত আসে বলো আমাকে একটু কষ্ট করে কত আসে মাইনাস 2.277 এরকম আছে। মাইনাস আসে হ্যাঁ মাইনাস আসবে এটার জন্য মাইনাস আসবে হ্যাঁ বল মাইনাস 2. মাইনাস 2.277 আর কিছু আসে না আরো যা আছে বলো একটু কষ্ট করে স্যার মাইনাস 2.277 মাইনাস 2.2770016 বলে আসে তো তাহলে আর লাগবে না 0 আসছে তাহলে আর লাগবে না বেঁচে গেছে আমরা এই পর্যন্ত লিখলাম ঠিক আছে তো এখন এই পার্টটা এখানে মাল্টিপ্লাই করো minus 2.277x plus minus 2.77 into 4 এরপর পারবা না করতে x এর ভ্যালু বের করবা পারবা না জি স্যার পারবো অ্যালজেব্রা পারবা না দেখো অ্যালজেব্রা না পারলে 4 5 এ চলে যাও বেসিক অ্যালজেব্রা পার যদি না পারো ফোর থেকে আমি ডি করে দিচ্ছি যেটা আমার মনে হয় এই ধরনের একটা ম্যাথ আসবে আর কি আমি স্যার হলে দিতাম আর কি এই টাইপের একটা ম্যাথ ফোর জি বুঝবো জি স্যার স্যার বুঝতে পারেন ফোর জি এটা ও লেভেলসে এই টাইপের ম্যাথ আসে এবং এটা এলেভেলস পর্যন্ত এই টাইপের ম্যাথ আসে 4 দিতে যাচ্ছি 7^2x minus 7 into 7^x plus 12 is equal to 0 তো এই ধরনের ম্যাথ যখন থাকবে দেখো এখানে 7^2x এখানে 7^x এই ধরনের কেসে আমরা কি করি বলতো let 7^x is equal to p এরকম একটা জিনিস ধরবো তাই কি আসবে এখানে p square minus 7 into p plus 12 is equal to 0 তারপর এটা ফ্যাক্টরাইজ করো মানে মিডল ব্রেক করে ফ্যাক্টরাইজ করো So p ভ্যালু আসলো 4 p ভ্যালু আসলো 3 তো p মানে কি আসলো আমাদের বলতে পারবা what is the value of p p মানে হলো 7^x 4 আর এটা হলো p 7^x is equals to 3 আমরা এখন তাহলে এই ম্যাথগুলো x এর ভ্যালু কিভাবে বের করব কারণ কি আইডিয়া আছে এখানে x এর ভ্যালু কিভাবে বের করব log of 10 বসিয়ে বের করা যাবে হ্যাঁ হ্যাঁ good হ্যাঁ ঠিক আছে গুড তাহলে আমরা কি করব বোথ সাইডে
log 7 to the power x base 10 log 4 base 10 তোমরা x থেকে সামনে নিয়ে আসবো log 7 base 10 log 4 base 10 তারপর তো ক্যালকুলেট ইউজ করবা x equals to log 4 base 10 log 7 base 10 ঠিক আছে একইভাবে ওই এটাটাও করবা এটা দেখালাম না কিন্তু হ্যাঁ 4 থেকে আর কোনো ম্যাচ করতে হবে 4 থেকে তাকি দেখো না স্যার করতে হবে। স্যার আমরা আচ্ছা। log 7 base 10 না লিখে LG7 ডাইরেক্ট লিখলে সমস্যা? কোনো কিছুতে সমস্যা নাই কোনো কিছুতে সমস্যা নাই ভাই দুটো একই জিনিস ঠিক আছে দুটো একই জিনিস রিপ্রেজেন্ট এলজি মানে হলো লগ উইথ বেস 10 ঠিক আছে এতে কোনো সমস্যা Yes, sir. কিছুই নাই আমি এলজি লিখলে আর খুশি হব কিন্তু আমি এখন লিখতেছি না বিকজ অনেকে এলজি লিখতে বুঝতেছেন না এইজন্য আমি লিখতেছি না স্যার স্যার বলো। পরীক্ষার সময় অ্যানসারটা কত সিগনিফিকেন্ট ফিগারে লিখবো? আচ্ছা এটা নরমালি কোশ্চেন পেপারে ম্যাথসে 3 সিগনিফিকেন্ট ফিগার লেখা থাকে 3 সিগনিফিকেন্ট ফিগার ঠিক আছে এটা হলো ও লেভেলস এর ক্যামব্রিজের জন্য হলো 3 সিগনিফিকেন্ট ফিগার যদি কোনো কিছু লেখা না থাকে আমি বলবো তুমি 3 সিগনিফিকেন্ট ফিগার কনসিডার করার পর সাইডে লিখে দিবা কনসিডারিং 3 সিগনিফিকেন্ট ফিগার ওকে ব্র্যাকেটে লিখে দিবা তুমি কত কনসিডার করলা যদি কোশ্চেনের মধ্যে লেখা না থাকে ওকে আর ও লেভেলস এর জন্য আমরা সবসময় 3 সিগনিফিকেন্ট ফিগার ক্যামব্রিজের জন্য এটা হলো ম্যাক্সিমাম টাইমস হলো কোশ্চেনের শুরুতেই বলে দেওয়া থাকে 3 সিগনিফিকেন্ট ফিগার হ্যাঁ অর 2 ডেসিমাল প্লেস বাট তোমাদের কোশ্চেনটা দেখবা অনেক সময় কোশ্চেনের মধ্যে উল্লেখ করা থাকে ওটা খেয়াল করবা আচ্ছা তোমাদের 4 নিয়ে আর কোনো সমস্যা নাই আমি 5 এ যাচ্ছি 5 এ বলো কোনো সমস্যা আছে 5 নিয়ে স্যার নাম্বার 5 বিটা একটু দেখান তো 5 বি আচ্ছা দেখাচ্ছি হ্যাঁ 5 বিটা দেখা আমি নিজেও দেখাতাম এটা 5 দেখো একটা মজার জিনিস শিখাই তোমাদের কাছে হ্যাঁ a টু দি পাওয়ার log আচ্ছা আমি আসতেছি তোমাদের ওইটাতে x বেস a দেখো এখানে a বেস আর এই লগ এর মধ্যে যে বেসটা ম্যাচ করে গেছে ঠিক আছে a টু দি পাওয়ার log দেখো আমি আবার লিখছি a টু দি পাওয়ার log x বেস a এই বেস আর এই বেস ম্যাচ হয় তখন এটাকে ডিরেক্টলি লেখা যায় x এটা ডিরেক্টলি কি লেখা যাবে x লেখা যাবে তোমাদের এখানে কোশ্চেনটা কি আছে দেখো খেয়াল করে 10 টু দি পাওয়ার lg আচ্ছা আমি তো একটা সাইড আছে এখানে lg x is equals to 10 to the power lg base 10 তো আছে 2 আর কি lg 2 এটা কত হবে বলতে পারবা কেউ এই ফরম্যাট অনুযায়ী এখানে lg x মানে হলো x base 10 10 to the power log lg 2 মানে হলো log 2 base 10 এটাকে আমরা ডিরেক্টলি কি লিখতে পারবো 2 লিখতে পারবো এটাকে আমরা ডিরেক্টলি কি লিখতে পারবো 2 লিখতে পারবো ঠিক আছে তো এটা আমাদের হয়ে যাচ্ছে কি lg x is equals to 2 স্যার ওয়াই equals to এই যে ফর্মুলাই আছে রে ভাই বেস ম্যাচ করলে এটা x এই যে এখানে এই জিনিসটা চলে আসবে ডিরেক্টলি বেস ম্যাচ করলে এটা লগ এর একটা ফর্মুলা আছে ইয়েস স্যার ভুলে গিয়েছিলাম আচ্ছা অসুবিধা না আমি এটা তোমাদেরকে আজকেই দেখাচ্ছি এগুলো তখন দেখাই না তখন দেখলে মাথা গরম হবে এগুলো একদম নর্মাল জিনিস নর্মাল ভাবে নিলেই মাথা তুমি যখনই দেখবে দেখো এখানে টিচার এমনও করতে পারে এই ম্যাথটা একটু চেঞ্জ করে সামনে দিতে পারে lg x is equals to 5 to the power log 2 base 5 এরকম দিয়ে দিতে 5 আর 5 ম্যাচ করেছে তখন কি লিখবে একই ভাবে কিন্তু ম্যাচটা হবে lg x is equals to 2 হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছি ব্যাপারটা ইজ ইট ওকে জি স্যার এখন বুঝতে পেরেছি বেস ম্যাচ করছে বেস ম্যাচ করছে তখন এটা এখানে যে জিনিসটা থাকবে ওইটা চলে আসবে তো আমি এখন lg x is equals to 2 তাহলে কি লেখা যাবে x equals to 10 to the power 2 মানে হয়ে যাচ্ছে 100 আর কোন ম্যাচ বলবো 5 এ ফাইভ নিয়ে কোন কথা হবে নাকি না 6 এ যাব 6 এর নিয়ে 6 7 দেখো 5 6 7 এর একটু 6টা দেখান তো 6 তো ইজি একদম আচ্ছা দেখিয়ে দিচ্ছি বলছো দেখি স্যার ইজি বলে এরকম টাইপসের ম্যাথে ভুল করি আমি ইনশাআল্লাহ আচ্ছা মাথা ঠান্ডা রেখো তাইলে ভুল হবে না ঠিক আছে তোমার মাথা আওলায় গেলে তুমি উল্টাপাল্টা করা শুরু করো লগে হ্যাঁ তো এখানে আসলে আমাদের কোনো হেল্প করার তেমন কিছু নাই
খুবই বেসিক ম্যাথ এটা। আমি আর কোশ্চেন লিখতেছি না, আমরা যে কাজটা করতেছি মাসুদ, আমি সব লগগুলোকে একপাশে নিয়ে আসতেছি। হ্যাঁ, আমি আর কোশ্চেন লিখলাম না, ডিরেক্টলি সব লগগুলোকে আমি একপাশে নিয়ে আসলাম। ইজ ইকুয়ালস টু কি আমাদের আসছে তাহলে 3 থাকলো। ইজ ইট ওকে? জি স্যার। তো এখন দেখো আমাদের একটা আগে কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টকে আমরা উপরে উঠিয়ে ফেলি, তারপর সিঙ্গেল লগে কনভার্ট করব। ইজ ইট ওকে? জি স্যার। তো x এখানে কিউব আসবে y কিউব ইকুয়ালস টু আসে ওখানে। তো 3টা সামনে লিখলাম, lg xy ইজ ইকুয়ালস টু 3। তো 3 টি চলে যাচ্ছে, তাহলে রয়ে যাবে কি আমাদের lg xy স্যার equals to xy 1, ইকুয়ালস টু 10, সো x হইতেছে 10 বাই y। xy equals to 10 to the power 1। জি স্যার। ঠিক আছে, তো আমাদের y equals হয়ে যাচ্ছে 10/1। আর এই ম্যাথের লাস্ট একটা পার্ট আছে, তো y equals to হলো আমাদের 10/x। ঠিক আছে, তারপর বলছে x minus y equals to কত দেওয়া আছে আমাদের 3। 3 দেওয়া আছে স্যার। তো এটা তো আমি করে দিচ্ছি, যে একটা লাইন লিখে দিচ্ছি। তো আমাকে এখানে ভ্যালু বের করতে হবে, x and y ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, given x minus y equals to 3, y equals কত পেয়েছো? এটা পেয়েছো না, এখানে পুট করে দাও, তারপর সলভ করো, তারপর x এর ভ্যালু দিয়ে y এর ভ্যালু বের করো। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তারপর যাচ্ছি আমাদের এইটার এটা লাগবে, বি আমাদের লাগতেছে না। হ্যাঁ, তো এইটার কি এতে কোনো হেল্প লাগবে? 8 9, আমার কিন্তু ম্যাথ শেষ হয়ে আসছে, আজকের জন্য আমরা শেষ করবো। 8 9 10 11 12 কোনো ম্যাথে কোনো হেল্প লাগবে? তাতেই বলবা। 8 9 10 11 12 এইটা বি আমরা করব না, আগে বলে দিলাম। হ্যাঁ, 10 11 12 10 11 12 কে বললেন? স্যার। আর আচ্ছা ঠিক আছে, কি সুন্দর আমাকে দিয়ে করায় ফেলতে স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। ঠিক আছে, করে দিচ্ছি। পরীক্ষা ভালো করো আপনারা। হ্যাঁ, আমি 10 11 12 করে ক্লাস শেষ করব। 10 11 12 করে ক্লাস শেষ করব। ঠিক আছে, আর কালকে ক্লাস 10টার সময় নিব। কালকে ক্লাসটা সকাল 10টার সময় নিব, 10টা থেকে 11টা পর্যন্ত নিব, 1 ঘন্টা নিব। ঠিক আছে, 11টার সময় চলে যেতে হবে। স্যার কালকে আবার রাতে ক্লাস হবে না তো, তাই না? রাতে ক্লাস হবে রে বাবা, ওইটা তো ম্যাথসের জন্য হবে, কারণ অ্যাডভান্সের ক্লাস তো কয়টা থেকে স্যার? 9:30। বললাম তোমরাই তো বললে 9:30 সময় করতে পারবা। স্যার রাতে আমার আরেকটা ক্লাস আছে 9:30। তাহলে করবা না? রেকর্ডিং তো আছেই ভাই, সমস্যা নাই। ভাই তাহলে করবো না, আমার তো এখানে কিছু করার থাকতেছে না। এখানে এটা সাপোর্ট দিচ্ছি তোমাদেরকে, তোমরা সাপোর্ট দিতে গেলে নিবা, নাহলে নিবা না। আমার তো এখানে কিছু করার থাকতেছে না। ঠিক আছে, আমাদেরকে সারাদিন রাস্তায় থাকতে হবে, তারপর আবার আইসা সারাক্ষণ ক্লাস নিতে হবে। আর তোমরা যদি না করো আমার জন্য ভালো, যে আমার করতে হচ্ছে না, আমি বিশ্রাম নিতে পারবো, শুয়ে থাকতে পারবো। নাম্বার 9 নাকি 10 বললাম না, 9 কেন করবো? নাম্বার 10। তোমাদের নেক্সট 25 এর ম্যাথস ডি পরীক্ষা। এখন তুমি যদি ম্যাথস ডিকে অন্য কিছু প্রাধান্য দাও, এটা তোমার ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমার এখানে কিছু করা থাকতেছে। আমাদের এক্সট্রা ক্লাস নিচ্ছি তোমাদের ক্লাস টেস্টের জন্য, আমার পরীক্ষার জন্য তো আমি নিচ্ছি না তোমাদেরকে ক্লাস। আচ্ছা আমি তো কেন এটা করতেছি? কথা বেশি বললে এগুলোই ভুল হয়। মেজাজ খারাপ হয়ে গেলে তখন আর ভাল লাগে না ম্যাথ করাতে। ম্যাথ ভুল হতে পারে, আমি জানি না, কিন্তু আমি আগে করতেছি। ইকুয়ালস টু a, দেখো তারপর আছে আমাদের lg x/y ইজ ইকুয়ালস টু b। তাহলে আমরা কি পাচ্ছি? lg x minus
LGY is equals to B. This is equation number 2. ঠিক আছে? তো আমরা কি পাবো এখন দুটোকে যদি অ্যাড করি দেখো 1 প্লাস যদি 2 করি আমরা কি পাচ্ছি 3LGX is equals to A plus B. So আমাদের LGX equals to A plus B by 3. আমরা যে LGX এর একটা ভ্যালু বের করে রাখছি ঠিক আছে ইন টার্মস অফ A and B তে এখন আমরা LGY এর একটা ভ্যালু বের করব কিভাবে যে কোনো একটা কিছু পুট করে দিব দেখো আমাদের LGX এর ভ্যালু পেয়ে গেছে পুট from এখন দেখো from equation 1 to equation 1 to LGX ছিলাম LGX এর বদলে এটা লিখতেছি A plus B by 3 plus LGY is equals to A. So LGY চলে আসছে A minus 2A plus 2B by 3. আমরা পেয়ে যাচ্ছি এখানে 3A minus 2A minus 2B by 3 পেয়ে যাচ্ছি A minus 2B by 3 LGY. ওকে আমাকে বের করতে হবে LGY by x square in terms of A and B. হ্যাঁ হয়ে যাবে আমাদের ম্যাথ এখনই এই পর্যন্ত কপি করছো সবাই জি স্যার ডান। তো আমাদের একটা Yes, sir, কোশ্চেন go চলে যাচ্ছে আমাদের কোশ্চেনে চলে যাচ্ছে কোশ্চেনে বলছে আমাকে ভ্যালু বের করতে হবে কার x by y by x square in terms of সবাই ডিভিশন ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলি LG y minus 2LG x so LG y এর आंसर জানি এটা A minus 2B by 3 2 times of A plus B by 3 3A minus 2B minus 2A minus 2B by 3 और পাচ্ছি আমরা minus A minus 4B by 3 ঠিক আছে these are answer যাবো পরের পার্ট ম্যাথসে তো হয়তো সবাই কপি করা জি স্যার ডান। নাম্বার 11 এ যাচ্ছে LG root over 27 plus LG root over 8 LG root over 125 LG 6 minus LG 5 এই হলো আমার কোশ্চেনটা মেবি আমি যদি ভুল না লিখে থাকি সো আমাদের এখন রুটের উপরের পার্টটা আমরা আগে ইয়ে করি সিম্পলিফাই করি একটু LG একটা সিঙ্গেল LG তে কনভার্ট করি কি হবে তাহলে এখানে 27 root over 27 into root over 8 by root over 125 ঠিক আছে আর নিচে আসছে আমাদের LG 6 by 5 এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে জি না Okay. স্যার। আমাদের LG এটা রুট ওভার সব মধ্যে রুট ওভার আছে আমি যেটা করতেছি এখন দেখো 27 into 8 by 125 1 by 2 LG 6 by 5 ওকে
এখন তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখো তো কত আসে 27 ইন্টু 8 ডিভাইড বাই 125 করলে কত আসে? 216/125. 216 216 by 125 ঠিক আছে LG 6/5 স্যার আমরা কি মানে ওই পাওয়ারটা সহ মাল্টিপ্লাই করবো হাফ রুট ওভারটা সহ? Lost. হ্যাঁ কি বললো রায়না 216 এ কি লেখা যায় 6 এর পর স্যার কত স্যার সেটা না, আমি বলছিলাম কি লাস্টেরটা মানে যেটা LG 27/8/125 ওখানে পাওয়ারটা আমরা সামনে আনিনি না? সামনে আনবো তো অবশ্যই আনবো থ্যাংক ইউ ও ইয়েস আনবো না কেন অবশ্যই আনবো ঠিক আছে রায়না আর 216 কি লেখা যায় এখন হাফ LG 6 to the power 3 5 to the power 3 LG 6/5 so half into 3 সামনে চলে আসছে LG 6/5 LG 6/5 এখন দুটো চলে যাচ্ছে হয়ে যাচ্ছে অ্যান্সারটা কত 3/2 is our answer ওকে জি স্যার। আচ্ছা নাম্বার 12 হ্যাঁ 12 করে আজকে শেষ করব কালকে ক্লাসে আমি 10টার সময় নিব সকাল 10টার সময় নিব আমাদের নরমাল যে টাইম ক্লাসটা ছিল ওইটা কাল সকাল 10টার সময় নিব ওই সময় বেস চেঞ্জে ম্যাচ করাবো হ্যাঁ টুয়েলভ এ y equals to the power x আমাকে বলছে 1/4 to the power x in terms of y তে লিখতে ঠিক আছে 1/4 whole to the power x is equals to in terms of x এ লিখবো সো এটা কি লেখা যায় 1 to the power any power is 1 so 1 ই লিখলাম এখানে আর এটা 4 to the power x সো এখানে কি লেখা যাচ্ছে 1/2 স্কয়ার x হয়ে যাচ্ছে 1/2 to the power 2x তো আমরা কি লিখতে হবে এটাকে 1 by what y স্কয়ার লেখা যায় এটা ঠিক আছে ইজ ইট ওকে ইজ ইট জি ওকে স্যার। লেখা যায় আচ্ছা এটা লিখে ফেললাম আমরা হ্যাঁ ফার্স্টের কোশ্চেনটা করে ফেললাম বিতে যাচ্ছি 4 to the power x minus 14 1/4 whole to the power x is equals to নাকি মাইনাস আছে is equals to 5 ঠিক আছে তো 1/4 to the power x থেকে একটা অ্যানসার আমরা জানি 1/y স্কয়ার এখানে কি হবে এটা হবে আচ্ছা আমাদের কি ছিল এখানে আপনি যা কোশ্চেনটা দেখুন হ্যাঁ ঠিকই আছে এখানে 4 to the power x to the power 2x minus 14 1/4 whole to the power x is equals to 5 ওকে আমরা পাচ্ছি to the power 2x মানে হলো y স্কয়ার minus 14 by y square is equals to 5 ওকে তো আমরা এখানে এলসিএম করে ফেলি
y স্কয়ার মাইনাস 14 আমরা এলসিএম করে ফেলি এটাকে, ঠিক আছে? y স্কয়ার y টু দি পাওয়ার 4 minus 14 is equals to 5. So y to the power 4 minus 14 is equals to 5y square. So y to the power 4 minus 5y square minus 14 is equals to 0. ঠিক আছে? তো আমাদের হয়ে যাচ্ছে দেখুন এখানে y square, sorry, y to the power 4 minus 7y square plus 2y square minus 14 is equals to 0. Y square common now. Two common now. Y square minus 7 is equals to 0. ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে। তো আমাদের এখন কাজ হলো আমাদের y এর অ্যানসার বের করতে বলছো না? সো আমরা কোনো সমস্যা কিছু নেই, আমরা আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশনে যাচ্ছি। এই পর্যন্ত কপি করা শেষ? তোমাদের সবটুকু বুঝবো জি আমি? স্যার, এ পর্যন্ত শেষ। আচ্ছা। তো আমরা এই পার্টটা বুঝতে পারি, আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। দেখো y স্কয়ার minus 7 is equals to 0 or y square plus 2 is equals to 0. So y square is equals to 7 and y square equals to minus 2. ঠিক আছে? So আমরা যেটা পাচ্ছি y equals to root over plus minus root over 7 and y equals to minus 2. এটা কি? Not possible. ঠিক আছে? তো not possible হয়ে যাচ্ছে। এটা কি অ্যানসার বের করতে পারবো এখন? পারবো এখন? Is it okay? তো কালকে দেখা হচ্ছে সকাল 10টার সময়, হ্যাঁ? নরমাল ক্লাসে কালকে সকাল 10টার সময় নিব। একটু কাইন্ডলি খেয়াল রেখো। জি স্যার, কোনো সমস্যা আমার নেই। প্রবলেমটা শেয়ার করেছি, তো এটা মাথায় রেখে আইসো। ওকে, খোদা হাফেজ। খোদা হাফেজ, আমি বাই করে দিলাম। খোদা হাফেজ।